চাইছে না বোধহয়, সেটা টিনুও চায় না, ফন্দীপও চায় না যে এদের ডিভোর্সটা হোক। এটাই হচ্ছে সত্যি কথা। কারণ ডিভোর্সটা হয়ে গেলে এদের ভিডিওতে মানুষের দেখার ইন্টারেস্টটা কিন্তু অনেক কমে যাবে। হ্যাঁ, যতক্ষণ না তারা অন্য একটা রিলেশনে জড়াচ্ছে ততক্ষণ অবধি মানুষ কিন্তু ভিডিওতে, কারণ এইটা নিয়েই এই ডিভোর্স হতে পারে, এই আজকে কোর্টে যাচ্ছি, কালকে এই কোর্টে গেলাম গেছে, বা যেগুলো অ্যালিগেশনগুলো লাগিয়েছে সেটা টোটালি কিন্তু মিথ্যা কথা। তাই একটাই কথা বলবো যে তোমরা একসাথে আর থাকতে পারবে না, সেটা তোমরাও জানো, তোমরা দুজনে খুব ভালো করে জানো, এবং আমার মনে হয় তোমাদের একে অপরের লয়াররাও খুব ভালো করে জানে। তো সেক্ষেত্রে আমার মনে হয় এই জিনিসটাকে যে গয়না ফেরত ও দেবে, কারণ টিনু যে তোমার মায়ের গয়না ফেরত দেবে না, যদি ও নিয়ে গিয়ে থাকে, আমি তো জানি না, যদি ও নিয়ে গিয়ে থাকে, এটা ফন্দীপ বলছে, তাহলে আমার মনে হয় না ও গয়নাগুলো ফেরত দেবে। ঠিক আছে। আর যদি আমার এই বিষয়টা এইভাবে ধরা যায়, একটা ডিভোর্সের পর একটা অ্যালিমনির ব্যাপার থাকে, আর ও তো নিশ্চয়ই টিনুকে কোনো অ্যালিমনি দেবে না, কারণ ও যে কারণের জন্য বেরিয়েছে বা কিছু, তো সেক্ষেত্রে তো গয়না মানে ওইটা যদি ইয়ে করে নেয়, ঠিক আছে। কারণ এরা ডিভোর্স যতদিন না হবে, এরা শুধু নিজেরা যে অশান্তিতে থাকবে তাই নয়, এটা সোশ্যাল মিডিয়াকেও কিন্তু এরা অশান্তিতে রেখেছে, এবং সেটাও কিন্তু একেবারেই ঠিক নয়। আজকে বলা হচ্ছে যে দেখলাম ফন্দীপের লিগাল টিমের যিনি, নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। কথা বলবো আজকে টিনু আর ফন্দীপকে নিয়ে। তো টিনু ফন্দীপ এখন আবার বেশ চর্চায় চলে এসেছে, তাই তো, বা বলা যেতে পারে নিজেরা মানে এসেছে, ঠিক আছে, ইচ্ছা করেই এসেছে। টিনুর হঠাৎ করে সে ডিভোর্স দিতে চাইছে ফন্দীপকে। টিনুর কিছু চায় না, ঠিক আছে। এদিকে ফন্দীপ জানালো যে সে ডিভোর্স দেবে না, কারণ টিনু বিয়েতে যে সমস্ত গয়নাগুলো পেয়েছিল, বা যেগুলো করেছিল, বা যেগুলো গিফট পেয়েছিল, প্লাস ও নাকি যাবার সময় ওর মায়ের গয়নাগুলো নিয়ে গেছে, তো সেই জন্য ও ডিভোর্স দেবে না, এটা বলেছে। মানে গয়নাগুলো ফেরত দিলে, ওর মায়ের গয়নাগুলো ফেরত দিলে, বা ও যেগুলো নিয়ে গেছে সেগুলো যদি ফেরত দেয়, মানে ওর গয়না আর কি, টিনু যেগুলো বিয়েতে পেয়েছিল, তাহলে নাকি ডিভোর্স দেবে। তো এরকম একটা ব্যাপার। তো কথা হচ্ছে, এখানে কিন্তু আমি সম্পূর্ণ নিরপেক্ষভাবে ভিডিও করছি, ঠিক আছে। কারণ আমার সত্যি কথা, যারা নিজেদের কেচ্ছাকে ওয়াইটিতে এনে এইভাবে দিনের পর দিন বিক্রি করছে, তাদেরকে তাদের পক্ষপাতিত্ব করা আমার রুচিতে বাঁধে। এটা হচ্ছে মেন কথা। এরা যে দুজন মিলে গত 1.5 বছরেরও বেশি বোধহয়, বা 1.5 বছরই হয়েছে এক্স্যাক্টলি বোধহয়, হতে যাচ্ছে বোধহয়। তো এরা যে ওয়াইটিতে যে নিজেদের কেচ্ছা, নিজেদের ডিভোর্স, নিজেদের পরকীয়া নিয়ে যেভাবে একের পর এক ভিডিও তারা ভিডিওর মধ্যে দেখিয়ে গেছে, বা মানে হিন্টস দিয়ে গেছে, এবং তাদের নিয়ে প্রচুর ভিডিওস হয়েছে। ইচ্ছা করে তারা অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে তারা বলেছে ভিডিও করতে। হ্যাঁ, সেটা ফন্দীপও বলেছে, তার মাও বলেছে, ওদিকে টিনুও নিশ্চয়ই বলেছে, তার তো স্পেশাল দিদি আছে। যাই হোক, তো এইসবগুলো নিয়ে আজকে আমার ভিডিও। তো কথা হচ্ছে যে বিয়েতে যে কোনো মেয়ে যেটা তার বাপের বাড়ি থেকে গয়না দেয় এবং যেটা তার শ্বশুর বাড়ি থেকে গয়না দেয়, এবং যে গিফটগুলো সে পায়, সেগুলো সব কিন্তু স্ত্রীধন। এই স্ত্রীধনের প্রতি অধিকার কিন্তু আছে শুধুমাত্র স্ত্রীর, তাই তো। তাহলে টিনু যদি সেই গয়নাগুলো নিয়েছে, তাহলে কিন্তু সে কোনো অন্যায় করেনি। যদি তার শুধু মাত্র গয়না, যেটা তার টিনুকে হয়তো গিফট দিয়েছিল কেউ, বা সে, এটা কিন্তু লয়ের মধ্যেই আছে। আমার যেটা মনে হয়, ফন্দীপ এবং টিনু উভয়েরই কিন্তু একটু নিজেরা, যেহেতু এই কেস কাভারির সঙ্গে ভীষণভাবে জড়িয়ে গেছে, একটু নিজেরা না আইন সম্পর্কে আমার মনে হয় একটু অজ্ঞ থাকা, মানে একটুখানি জানা, ঠিক আছে, ভীষণভাবে দরকার। সমস্তটা লিগাল টিমের হাতে ছেড়ে দিলে কিন্তু অনেক কিছু অজানা থেকে যায়, এবং সেই জন্য সোশ্যাল মিডিয়াতে এসে এমন তারা কিছু কিছু কথা বলছে, যেটা কিন্তু মানুষকে বিভ্রান্ত হতে পারে মানুষ। এবারে আসি, টিনু তার মায়ের গয়নাগুলো নিয়ে গেছে, তাই তো। তো এক্ষেত্রে টিনু যদি তার মায়ের গয়নাগুলো নিয়ে যায়, মানে ফন্দীপের মায়ের গয়নাগুলো নিয়ে যায়, এটা সে চূড়ান্ত অন্যায় করেছে। এবং যদি সে সেগুলো নিয়ে যায়, টিনুর মায়ের গয়নাগুলো, তাহলে কিন্তু, মানে সরি, ফন্দীপের মায়ের গয়নাগুলো, মানে টিনুর শাশুড়ির গয়নাগুলো, তাহলে কিন্তু মানে যেটা করতে হবে, ওই যে গয়নার যে বিল বা গয়নার যে রসিদটা ছিল, ঠিক আছে, সেটা কিন্তু কোর্টে প্রডিউস করতে হবে যে এই গয়নাগুলো ওর কাছে আছে, টিনুর কাছে আছে, এবং সেটা অবশ্যই প্রমাণ করতে হবে সমস্ত দিক বিষয়।
তো এখন যে ফোনদীপ বলছে আমি টিনুকে ডিভোর্স দেবো না, শুধুমাত্র ওইগুলো যদি যতক্ষণ না ফেরত দেবে, আসলে আমার যেটা মনে হচ্ছে এরা কেউই চাইছে না বোধহয়, সেটা টিনুও চায় না, ফোনদীপও চায় না যে এদের ডিভোর্সটা হোক। এটাই হচ্ছে সত্যি কথা। কারণ ডিভোর্সটা হয়ে গেলে এদের ভিডিওতে মানুষের দেখার ইন্টারেস্টটা কিন্তু অনেক কমে যাবে। হ্যাঁ, যতক্ষণ না তারা অন্য একটা রিলেশনে জড়াচ্ছে ততক্ষণ অবধি মানুষ কিন্তু ভিডিওতে, কারণ এইটা নিয়েই এই ডিভোর্স হতে পারে, এই আজকে কোর্টে যাচ্ছি, কালকে এই কোর্টে গেলাম। এখন তো টিনু দেখছি প্রায় দিনই কোর্টে যাচ্ছে এবং টাইটেলটা থাকছে, ওর মায়ের তো টাইটেলে থাকছে কোর্টে কোর্টে, আর মেয়েরও টাইটেলে থাকছে কোর্টে গেলাম। মানে এরকম টাইটেল থাম্বনেল দিতে হচ্ছে ওদেরকে যে কোর্টে যাচ্ছি। মানে ভিডিওর বা ব্লগের কন্টেন্ট এখন হয়ে গেছে কোর্ট, তাই তো, কোর্ট কাছারি। তো যারা নিজেদের এই বিষয়গুলোকেও সোশ্যাল মিডিয়ায় আনছে, কারণ এগুলো কিন্তু টু পার্সোনাল, এগুলোকে কিন্তু আনা যায় না। ঠিক আছে, নর্মালি তুমি তোমার কোর্ট কেসে কী হচ্ছে, আবার ফোনদীপকে দেখলাম সে লাইভ করে বলছে যে তোমাদের আমি সবই জানাবো। এবারে যখন তুমি মানুষজনকে সব কিছু জানাবে, তো যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে যখন ভিডিও করবে, এবারে টিনু যেটা বলছে যে ও সব, মানে টিনুও বলছে যে তোমাদেরকে আমি এটা জানালাম, ফোনদীপও বলছে তোমাদেরকে আমি এটা জানাবো, আরও কিছু জানাবো। এবার তুমি যখন ফোনদীপ এগুলো জানাবে, তা তোমাকে নিয়ে যখন সবাই এবার কন্ট্রোভার্সি ভিডিও করবে, তাহলে তুমি তো তাদের হাতে লাড্ডু তুলে দিচ্ছ, তাহলে তখন তো তুমি তাদের বলবে যে আমাকে নিয়ে ভিডিও করবে না। প্রসঙ্গত উল্লেখ্য, এই ফোনদীপ কিন্তু পরিষ্কার বলেছিল যে ওর কোনো ফটো বা কোনো কিছু ইউজ করা যাবে না, কিন্তু আমার খুব খারাপ লাগছে এটা দেখে যে অনেকে কিন্তু, স্পেশালি ওর যারা লিগাল টিম রয়েছে, তাদের যারা মানে লিগাল টিমের যারা আওতায় বেশ আছে না ছত্রছায়া, তারা দেখছি বেশ ছবি টবি কিন্তু ফোনদীপের একদম ইউজ করছে। আমি জানি না যে কি করে তারা এটা করছে, যেহেতু ও একবার বারণ করে দিয়েছে, মানে সত্যি তো তার ছবি কিন্তু ইউজ করা উচিত নয়। তো যাই হোক, আমার মনে হয় ওরা হয়তো ইচ্ছাকৃতভাবেই করছে, বা ওরা হয়তো জানে যে ওর ছবি ইউজ করলে এখন কিছু করতে পারবে না, কারণ ফোনদীপের যে লিগাল টিমের যিনি ম্যাডাম, তার সঙ্গে তাদের সখ্যতা ভালো, তো সেটা তাদের ব্যাপার। যাই হোক, কিন্তু কথা হচ্ছে যে এই যে ফোনদীপ ডিভোর্স দিতে চাইছে না, বা টিনুও ডিভোর্সটাকে নিয়ে বেশ খেলাচ্ছে এরা, সোজা কথা। আর টিনুর যা লাইফস্টাইল হয়েছে দেখছি, মানে আমার খুব খারাপ লাগছে যে টিনুর বাপের বাড়ির কথা ভেবে। সত্যি তারা কি সত্যি মানুষ? আগের দিন দেখলাম ও দিদার জন্য, না সরি ঠাম্মির জন্য শপিং করেছে। সত্যি খুব খারাপ লাগছিল যে তিনি ভীষণ খুশি, আজকে আমার শপিং হয়েছে। হ্যাঁ, দিতেই পারে। সেখানে দেখলাম 4-5টা শাড়ি, বেশ অনেকগুলো ব্লাউজ, মানে 7-8টা তো ব্লাউজ হবেই, সমস্ত কিছু, একটা চপ্পল। মানে আবার টিনু বলছে যে ওর ঠাম্মি নাকি ট্রেন থেকে নেমেই বলেছিল যে আমাকে কিন্তু একটা এবার মানে চটি কিনে দিবি। বেশ টিনু দেখাচ্ছে গদিওলা, মানে যে একটুখানি পায়ের জন্য যেগুলো বেশ ভালো, সেরকম চপ্পল। মানে টিনু সোজাসুজি ওদের কাছে কিন্তু একটা এটিএম মেশিন হয়ে গেছে, যে ওকে বেশ একটুখানি মাথায় হাত বুলিয়ে বাবা এটা কিনে দিত, ওটা কিনে দিত, কিন্তু সমস্ত কিনে দিচ্ছে। কখনো দাদাকে কিনে দিচ্ছে, কখনো, মানে ও যে 8,000 টাকা বাঁচাতে এসেছিল, মানে 8,000 টাকা দিয়ে বললো যে আমি ঘর ভাড়া দিতে পারছি না, ওর 8,000-এর বেশি বোধহয় ওর ফ্যামিলিতে থাকলে খরচ হয়ে যাচ্ছে ওদের পিছনে, মানে ওর বাপের বাড়ির সদস্যদের পিছনে, খাওয়া দাওয়া থেকে শুরু করে শপিং। সত্যি একটা মেয়ের সংসার শেষ হয়ে গেল, তার সন্তানের থেকে তাকে দূরে করা হলো, এখন তাকে লুটে পুটে খাচ্ছে তার বাপের বাড়ির লোক। এটা বলতে বাধ্য হলাম, কারণ যেগুলো ভিডিওতে দেখছি সেগুলোই বলছি। আমি জানি না টিনু কি এর থেকেও খারাপ ছিল তার শ্বশুরবাড়িতে, মানে ওর কথা অনুযায়ী এর থেকেও খারাপ ছিল তার শ্বশুরবাড়িতে। এবারে কথা হচ্ছে, এরা ফোনদীপ তো ডিভোর্স দেবে না, এবং ফোনদীপ অনেক দিন ফোনদীপের ভিডিওতে ভিউজ হচ্ছিল না, এখন বেশ ফোনদীপ কন্টেন্ট পেয়ে গেছে, একটা করে এরকম টাইটেল দেবে এবং ভিডিওতে ভিউজ আনার চেষ্টা করবে, কিন্তু লাভ কী হবে, আবার যেই কে সেই হয়ে যাবে। আর মেয়ের বিয়েতে যেটা আমি আগেও বললাম, যে গয়নাগুলো সে তার শ্বশুরবাড়ির থেকে পায়, যে তার বাপের বাড়ির থেকে পায়, যে তার মানে
গিফট হিসেবে পায় হয়তো আত্মীয় স্বজন যেগুলো দেয়, সমস্ত কিছু কিন্তু স্ত্রীধন, সেগুলো কিন্তু অধিকার একমাত্র স্ত্রীরই আছে। এটা বোধহয় ফোনদীপের একটু জেনে রাখা ভালো, বা যদি না জানে এটা আমার মনে হয় ওর লিগাল, আমি অবাক হয়ে যাচ্ছি ওর লিগাল টিম কি ওকে এটা বলছে না। কারণ স্ত্রীধন তো আমার মনে হয় এই ধরনের কেসে, ডিভোর্স কেস বা এগুলোতে তো অনেক বেশি করে আমার মনে হয় গুরুত্ব পায়। তো সেক্ষেত্রে কেন স্ত্রীধনের ব্যাপারটা বলছে না পরিষ্কারভাবে, তাই না? মানে ফোনদীপের সঙ্গেও কি তার লিগাল টিমের ঠিকঠাকভাবে মানে যোগাযোগ হচ্ছে না, বা ঠিকঠাকভাবে কথাবার্তা হচ্ছে? তো এটা কিন্তু অবশ্যই আমার মনে হয় যখন ফোনদীপের কেসটা নিজের কেস, তাই তো ফোনদীপকে করতে হচ্ছে, তখন আমার মনে হয় ওর সমস্ত ব্যাপারে কিন্তু পুঙ্খানুপুঙ্খ একটু দরকার থাকা, মানে একটু জেনে রাখা ভালো, ঠিক আছে? আর এদেরই আমি দেখছি, টিনুরও দেখছি, ফোনদীপেরও দেখছি লিগাল টিম প্রয়োজন পড়েছে। কিন্তু নর্মালি কোনো এই ধরনের কোর্ট কেসে যেটা হয় সেটা হচ্ছে একজন লয়ার থাকেন, উকিল থাকেন, এবং আর একজন যিনি মক্কেল তিনি থাকেন, এবার অপোনেন্টের উকিল থাকে বা তার লয়ার থাকে। তো এইভাবেই কিন্তু চলে, ঠিক আছে? মানে এখানে কোনো লিগাল টিমেরও প্রয়োজন পড়ে না, বরং আমার যেটা মনে হয় এদের দুজনের লাইফে না এই লিগাল টিম ঢুকে গিয়ে না আরও বেশি কমপ্লিকেশন হয়ে গেছে, অনেক বেশি কমপ্লিকেটেড করে দিয়েছে সমস্ত জিনিসটাকে। মানে কোনো রকম আর সম্ভাবনা নেই যে এরা কোনোদিন এক হবে, যদিও ফোনদীপ পরিষ্কার করে বলে দিচ্ছে যে আমি টিনুকে কোনোদিন আর ফিরিয়ে নিয়ে আসতে পারবো না। সত্যি কিছু কিছু জিনিস অবশ্যই দেখে কিন্তু বোঝা যাচ্ছে, মানে স্পেশালি বিয়ের ছবিটা দেখার পর তো, টিনু সেকেন্ড ম্যারেজের ছবিটা দেখার পর তো মনেই হচ্ছে না যে এই মেয়েকে আর ফেরত আনা উচিত, কারণ এই মেয়ে তো ডেঞ্জারাস। ওই ছবিটা কিন্তু অনেক কিছু প্রমাণ করে দিয়েছে যে ও ফোনদীপের এবং তার বাড়ির লোকের বিরুদ্ধে যে কেসগুলো করে গেছে বা যেগুলো অ্যালিগেশনগুলো লাগিয়েছে সেটা টোটালি কিন্তু মিথ্যা কথা। তাই একটাই কথা বলবো যে তোমরা একসাথে আর থাকতে পারবে না, সেটা তোমরাও জানো, তোমরা দুজনে খুব ভালো করে জানো, এবং আমার মনে হয় তোমাদের একে অপরের লয়াররাও খুব ভালো করে জানে। তো সেক্ষেত্রে আমার মনে হয় এই জিনিসটাকে যে গয়না ফেরত ও দেবে, কারণ টিনু যে তোমার মায়ের গয়না ফেরত দেবে না, যদি ও নিয়ে গিয়ে থাকে, আমি তো জানি না, যদি ও নিয়ে গিয়ে থাকে, এটা ফোনদীপ বলছে, তাহলে আমার মনে হয় না ও গয়নাগুলো ফেরত দেবে, ঠিক আছে? আর যদি আমার এই বিষয়টা এইভাবে ধরা যায়, একটা ডিভোর্সের পর একটা অ্যালিমনির ব্যাপার থাকে, আর ও তো নিশ্চয়ই টিনুকে কোনো অ্যালিমনি দেবে না, কারণ ও যে যে কারণের জন্য বেরিয়েছে বা কিছু, তো সেক্ষেত্রে তো গয়না মানে ওইটা যদি করে নেয়, ঠিক আছে? কারণ এরা ডিভোর্স যতদিন না হবে, এরা শুধু নিজেরা যে অশান্তিতে থাকবে তাই নয়, এটা সোশ্যাল মিডিয়াকেও কিন্তু এরা অশান্তিতে রেখেছে, এবং সেটাও কিন্তু একেবারেই ঠিক নয়। আজকে বলা হচ্ছে যে, দেখলাম ফোনদীপের লিগাল টিমের যিনি ম্যাডাম আছে তিনি বলেছেন যে ওদেরকে নিয়ে ভিডিও করা যাবে না, কিন্তু উনি লাইভে এসে মাঝে মাঝে ওদেরকে নিয়ে কথা বলেন, বা মানুষকে আরও বেশি উস্কে দেন, বা একটা কিউরিসিটি মানুষের মনে কিন্তু জাগিয়ে দেন, যেটা কোনোভাবেই কাম্য নয়। এই ডিভোর্স বা ডোমেস্টিক এই ধরনের যে কেসগুলো রয়েছে, এগুলো ম্যাট্রিমনি স্যুট, এবং এগুলো কিন্তু একান্তই পার্সোনাল ব্যাপার। এখানে কিন্তু অনলি এটা কোর্ট এবং লয়ার বা জাজমেন্ট, যেদিন জাজ থাকবেন তিনি, তার বাড়ির লোক, এরাই কিন্তু ইনভলভ থাকে। এখানে কিন্তু সোশ্যাল মিডিয়াতে এটা কিন্তু কেউ ফলাও করে রাষ্ট্র করে, ধরুন টেসবুকও তো আজকাল এরকম কিন্তু কেউ বলে না, ঠিক আছে, আজকে এই ডিভোর্সে তোমাদের এটা জানাবো, কারণ এখানে মানুষজনকে জানানো মানে তো সেগুলো নিয়ে মানুষ একে অপরের ওপিনিয়ন মানে দেবে, একে অপরের পয়েন্ট অফ ভিউ থেকে বলবে, সেগুলো নিয়ে খিল্লি করবে, মজা করবে, বা আরও হয়তো সেখানে ফায়দা তোলার চেষ্টা করবে। তো এটা করে তো আলটিমেটলি কোনো লাভ হবে না, তাই না? তাই আমার যেটা মনে হয়, এদের দুজনেরই একটি সন্তান আছে, ফুটফুটে সন্তান, যদিও সে যথেষ্ট লাইফ থেকে তার মা চলে গেছে, মা যে কারণে গেছে সেই কারণটা অবশ্যই সে যখন বড় হবে ডেফিনেটলি কেউ না কেউ তো এই কাজটি করবে, তাকে বলে দেবে, ঠিক আছে? তার বাড়ির লোক যদি নাও বলে, ফোনদীপ বা তার বাড়ির লোক যদি নাও বলে, আশপাশের লোক ফোক হয়তো কোনো না কোনো থেকে সে শুনবে, বা সোশ্যাল মিডিয়া এই ভিডিওগুলো হয়তো থাকবে, সেটা ওর শিশু মনে যথেষ্ট এফেক্ট হবে। তাই আমি যেটা বলবো যে যত এগুলো নিয়ে ওরা কাদা ছোড়াছুড়ি করবে, ওদের টাইম ওয়েস্ট হবে, ওদের এনার্জি ওয়েস্ট হবে। বেটার হচ্ছে কিছু জিনিসকে জাস্ট ইগনোর করে মানে মানে তাকে ডিভোর্স দিয়ে দেওয়া বেটার। আর গয়না, ফোনদীপের মায়ের গয়না সত্যিই কি নিয়ে গেছে টিনু, এটাও একটা কিন্তু প্রমাণ করার বিষয়, জানি না, সেটাও হয়তো প্রমাণ আছে ওর কাছে। তো যাই হোক, এটা ওদের একান্ত ব্যাপার, কিন্তু এই জিনিসটাকে নিয়ে সেটা টিনু বলুন বা ফোনদীপ বলুন, টিনু যদিও একবার দুবার জাস্ট বলে চুপ হয়ে যায়, কিন্তু ফোনদীপ তো সেই জিনিসটাকে নিয়ে চালিয়ে যায় ভিডিওর পর ভিডিও।
তো এগুলো না করে, সোশ্যাল মিডিয়াকে নোংরা না করে, এটা তোমাদের ব্যাপার, তোমরা বোঝো। সোশ্যাল মিডিয়াতে এগুলো জানাবার আমার মনে হয় না কোনো প্রয়োজন নেই। মানে তোমরা ডেলি ব্লগ, দুজনের ডেলি ব্লগ যেটা হয় সেটাই আমার মনে হয় সোশ্যাল মিডিয়াতে দেখানো বেটার। কারণ প্রত্যেকের লাইফের প্রবলেমস আলাদা, প্রত্যেকের লাইফের কষ্ট আলাদা। সেটা যেমন সোশ্যাল মিডিয়া বা আমরা কেউই ফন্দীপ এবং টিনুর দুজনের কি এখন যাচ্ছে মনের ভিতর দিয়ে, বা ওদের কষ্ট, ওদের মানে কি বলবো, ওদের অবস্থাটা বা ওদের সিচুয়েশনটা আমরা উপলব্ধি করতে পারবো না, সেটা একমাত্র ওরাই উপলব্ধি করতে পারবে। তাই আমরা কোনো কিছু বললে সত্যি কথা ওদের ভালোও লাগবে না। তাই এই ধরনের জিনিস নিয়ে ওরা সোশ্যাল মিডিয়াতে, আমার অনুরোধ রইল যেন এগুলো সোশ্যাল মিডিয়াতে জানাবার কোনো প্রয়োজন নেই। এগুলো জানানো মানে মানুষকে কন্টেন্ট দিয়ে দেওয়া, বা নিজেরাও হয়তো এটাকে কন্টেন্ট হিসেবে ইউজ করতে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্য করে সাবস্ক্রাইব করানো ধরে দেখা করবো নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। বাই।